আমরা সাধারণত ছোলার ডাল রান্না করলে কিন্তু নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না করি। তো আজকে নারকেলের দুধ ছাড়াই কিন্তু ছোলার ডাল রান্না করব। তো এত টেস্ট হবে কখনোই কিন্তু বুঝতেই পারিনি। সবসময় হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করি। আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা, বাসায় বানানো মশলা। আমি কিন্তু গোশ রান্না করলে, বড় কোনো মাছ রান্না করলে আমি এই মশলাটা ব্যবহার করি। এত সুন্দর করে একদম বোনা, বোনা করে ডিম দিয়ে ডাল রান্না করেছি। কি যে মজা হইছে! মনে হচ্ছে আরও আগে রান্না করলে হয়তো এত মজার একটা ডাল খেতে পারতাম। আস্ত আস্ত বড় বড় রসুনের কোয়া দিছি কিন্তু। ডালের ভিতরে আঙুল দিয়ে টিপে ভাতের সাথে মাখায় নিয়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। তো এইভাবে ছোলার ডাল কিন্তু রান্না করে ডিম দিয়ে খেয়ে দেখতে পারেন। আমি সবসময় ডিম চেষ্টা করি একটু ভাইজে রান্না করার জন্য। আমার ছেলেমেয়েরা ভাজা ডিম রান্না করলে পছন্দ করে না। তারপরে এখন খাওয়াতে, খাওয়াতে অভ্যাস বানায় ফেলেছি। কারণ আস্ত ডিমের ভিতরে আমার কাছে মনে হয় কিছুই যায় না। এইখানে ৪ টা ডিম ভাজি করে ৫ পিস করলাম। করে এবার ঝোলের পানি দিয়ে একদম গা মাখা হলে জিরের গুঁড়ো